নমস্কার বন্ধুরা, সুমনার রান্নাঘর অ্যান্ড বাঙালির লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রতিদিন আমরা যে একঘেয়েমি চিকেন কষা বলুন বা চিকেন রেজালা বলুন, খেয়ে খেয়ে কিন্তু মুখও আমাদের এলিয়ে গেছে। তাই মা আজকে একটা নতুন রেসিপি আপনাদের দেখাবে, সেটার নাম হলো মহারাজা চিকেন। তো এর জন্য আমাদের যা লাগবে চিকেন এবং মশলার জন্য আমরা গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা আর চারমগজ এবং কাজু বাদাম লাগবে। তো প্রথমে আমাদের চিকেনের টুকরোগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমরা কিন্তু সর্ষে তেল ব্যবহার করব না, সাদা তেল এবং ঘি এই দুটো ব্যবহার করেছি। তো কড়াইতে আগে আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলোকে ভাজার জন্য তার আগে আমরা একটু অল্প গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ মাখিয়ে নিয়েছি। ভালো করে চিকেনের মধ্যে মাখানো হয়ে গেলে তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই চিকেনের টুকরোগুলো সেই তেলের মধ্যে দিয়ে আমাদের ভালোভাবে সেটা ভাজতে হবে, যতক্ষণ না সেটা আমাদের লাল লাল ভাজা হচ্ছে। এবং ভাজা হয়ে গেলে সেই কড়াই থেকে চিকেনের টুকরোগুলো আমরা তুলে নেব এবং এক্সট্রা যে চিকেনের জল বা তেল থাকবে সেটা ফেলে দিতে হবে। এরপর ওই কড়াইতে আরেকটু আমরা সাদা তেল নিয়ে নেব। এবার মশলাগুলো আমাদের একটু ফ্রাই করে নিতে হবে প্রথমে। তো তার জন্য তেল গরম হয়ে গেলে আগে গোটা জিরে এবং গোটা ধনে আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমাদের আগে নাড়াচাড়া করতে হবে। এবং ভালো করে গোটা গরম মশলা থেকে যখন আমাদের গন্ধ বেরিয়ে বেরিয়ে আসবে, তারপর আমরা তাতে অ্যাড করব কাজু বাদাম এবং চারমগজ, এবং সেগুলো আমাদের একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবং ভাজা হয়ে হয়ে এলে তার মধ্যে আমি আগে থেকেই পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো 1 কেজি চিকেনে আমি বড় মাপের এখানে 4টে পেঁয়াজ অলরেডি আমি কুচিয়ে নিয়েছি এবং রসুন কুচিও পরিমাণ মতো করে নিয়েছি। তো আমি তেলটার মধ্যে গোটা রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে আমি আরেকটু যে পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করে নিয়ে ভালোভাবে আমাদের সেটা নাড়তে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা লাল হচ্ছে বা একটু নরম হচ্ছে। ভাজা হয়ে হয়ে আসার পর তার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি টেস্টের জন্য। এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমাদের একটা পেস্ট তৈরি করতে হবে। তো আপনারা সেটা মিক্সিং বলেতে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু এই পেস্টটা তৈরি করেছি মা বাড়িতে শিলনোড়াতেই বেটে করেছে। কেন, শিলনোড়ার বাটার মশলার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু আলাদা মাপের হয়। তো মশলাটা আমাদের পুরোটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে আমি একটা থালায় সেটা ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছি, কেন যেহেতু আমাদের এটা বাটতে হবে শিলনোড়ায়। তো বাটার আগে শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়ে মা কিন্তু পুরো পেস্টটা অল্প অল্প করে বেটে নিয়েছে, যাতে মিহি করে আমরা বাটবো, কেন গ্রেভিটা আমাদের কিন্তু খুব স্মুথলি হওয়া চাই। তো শিলনোড়াতে ভালো করে বাটবো। আর অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল এবং ঘি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মা কিন্তু অলরেডি শিলনোড়াতে কিন্তু মশলা বাটা শুরুও করে দিয়েছে। এবং ভালো করে কিছুক্ষণ টাইম হয়তো অবশ্যই লাগবে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হবে। আপনারা একদিন বাড়িতে যদি শিলনোড়া থেকে থাকে আপনারা বেটে দেখতে পারেন শিলনোড়া বাটার মশলার স্বাদ। এবং বাটা হয়ে গেলে এবার আমরা কড়াইতে যে ঘি এবং সাদা তেল অলরেডি আমি গরম করতে দিয়েছি, তো তার মধ্যে আমাদের এবার গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা কিন্তু আমরা এবার ফোড়ন দেব। তো ভালো করে তেজপাতা শুকনো লঙ্কাটা তার মধ্যে ফোড়ন দেওয়ার পর যে মশলাটা আমরা পেস্টটা তৈরি করলাম সেই মশলাটা কিন্তু এবার আমাদের কড়াইতে দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মশলা থেকে আমাদের কাঁচা গন্ধ বা তেল বেরিয়ে আসছে। তা মশলাটা কষানো হবে একদিকে, আরেকদিকে আমি জল ছাড়া টক দই অলরেডি ফেটিয়ে রেখে দিয়েছি, কেন এটা দইও আমরা অ্যাড করব এর মধ্যে। এরপর আমরা মশলাটা থেকে যখন আমাদের কাঁচা গন্ধ বা তেল ছেড়ে ছেড়ে আসবে তার মধ্যে আমি টক দইটা ব্যবহার করব। টক দইটা দিয়ে কিন্তু করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা একদম মিডিয়ামে করে দেবেন, কেন দই দেওয়ার পর দিলে কিন্তু অনেক সময় কেটে যাওয়ার একটা ভয় থাকে। তাই গ্যাসের ফ্লেমটা
অলরেডি কমিয়ে দিয়েছি এবং তার মধ্যে দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে মশলাটা আমাদের কষে আসে। এবং মশলাটা হয়ে হয়ে এলে এবার যে চিকেনের টুকরোগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো দেওয়ার আগে মশলাটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কালারের জন্য, যাতে কালারটা দেখতে সুন্দর লাগে, কেন যেহেতু আমি এখানে হলুদ অ্যাড করব না। আর আপনারা চাইলে পরিমাণ মতো নুন এবং চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা কিন্তু অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করছে যে কেন মিষ্টি যারা খেতে পারবেন তো সামান্য একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ এই রেসিপিটা কিন্তু ভাতের চেয়ে আমাদের লুচি, পরোটা, নান বা তন্দুরির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মশলাটার মধ্যে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে আরেকটু ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। এবার যে আমরা গ্রেভিটার জন্য আমাদের সামান্য জল আমরা ব্যবহার করব, তবে গ্রেভিটা আপনারা কতটা জলের পরিমাণ দিতে চাইছেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। এবং নাড়াচাড়া করে এবং জলটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা ফুটতে দেবো চিকেনটা একটু সেদ্ধ করার জন্য। এবং নামাবার আগে ওপর থেকে আমরা কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব, দিয়ে পরিবেশন করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে কেমন লাগলো আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।